বন্ধুরা, আজকের বাজারে যেমন মুভ এসছে টোটালি সারপ্রাইজড। কারণ গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম যে যদি দেখেন যে 25,235 এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করছে কোনো কারণে, তাহলেই কিন্তু আলটিমেট ওপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন এবং সেক্ষেত্রে 480-500 পর্যন্ত একটা বড় মুভমেন্ট হতে পারে। আর যদি দেখেন যে 25,200, 215, 20 এই লেভেলটার কাছাকাছি খুলেছে, এখান থেকে কিন্তু তলার দিকে বাজার পড়তে পারে, সেক্ষেত্রে রিট্রেসমেন্ট হিসাবে ধরতে পারেন এবং স্ক্যাল্পিং আকারে এই ট্রেডটাকে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আর ছোট কোয়ান্টিটি রাখবেন। কারণ শর্ট দাঁড়াচ্ছে না, ট্রেন্ডেড এগেনস্টে কিন্তু আমরা শর্ট করার চেষ্টা করছি, সেই জন্য ছোট কোয়ান্টিটি রাখার কথা বলেছিলাম। কোন জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক এই জোনটা, যেটা হচ্ছে এই সুইং হাইগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাটার কাছাকাছি বাজারে 25,150 এই জোন থেকেও বাউন্স ব্যাক হতে পারতো, বা এখানে যদি মোমেন্টাম থাকে তাহলে এইখানে গিয়ে আটকায় বা এইখানে গিয়ে আটকাবে। ফাইনালি কি বলেছিলাম যে এই জোনটা যতক্ষণ না 25,100 ব্রেক করছে ততক্ষণ কিন্তু বাজারের মধ্যে সেল আসবে না। যদি আপনারা দেখেন যে 25,100 গ্যাপ ডাউনে প্রথমে খুলেছে, খুলে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, বা ফ্ল্যাট খুলেই তলার দিকে পড়েছে, তারপর বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে 25,100 ব্রেক করলে তবেই কিন্তু সেল দাঁড়াবে এবং তলার দিকে বাজার আসবে এবং এই গ্যাপটাকেও ফিল করবে। তলার দিকে কিন্তু টার্গেট হিসেবে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এত দূর পর্যন্তও কিন্তু আসতে পারে বা এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, মানে 24,980, মানে 25,000 থেকে 24,950 এই জোনটার মধ্যে কিন্তু বাজার চলে আসতে পারে। আজকের দিনে কি হয়েছে, একদম গ্যাপ আপেই খুলেছে, 200 ওপরেই খুলেছে কিন্তু 235 ক্রস করেনি, একদম স্ট্রেট তলার দিকে ফল হচ্ছে। তো এখান থেকেই আমরা কিন্তু একটা শর্ট ধরেছিলাম, তাও কিন্তু ছোট কোয়ান্টিটিতে, কারণ জানি যে এগেনস্টে আমরা কাজ করছি। ট্রেন্ডের এগেনস্টে যখন কাজ করবেন তখন কিন্তু কোয়ান্টিটি ছোট রাখতে হয়। আমরা ভেবেছিলাম কি এই জোনটার মধ্যে যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে সেখানে গিয়েই আমরা একবার স্কোয়ার আপ করে নেবো। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেলটা 120 কাছাকাছি পর্যন্ত এসছে, তো এইখানে গিয়েই আমরা কিন্তু স্কোয়ার আপ করে নিয়েছি, কারণ এখান থেকে একটা বাউন্স ব্যাক হলেও হতে পারে, কারণ একদম মর্নিং এর সময়। তো এখানে গিয়ে প্রফিটটা কিন্তু বুক হয়েছে, ছোট কোয়ান্টিটিতে হয়েছে, তারপরেও কিন্তু স্ট্রেট তলার দিকে পড়তে দেখেছে। এইটা বসে বসে দেখা ছাড়া কিন্তু কোনো কাজ ছিল না। তারপর এইখান থেকেই বাজার ঘুরবে নাকি এখান থেকে ঘুরবে, এটা ভাবতে ভাবতে বা দেখতে দেখতেই কিন্তু সময় চলে গেল, ততক্ষণে তলায় কিন্তু বাজার চলে এলো। তারপরে হঠাৎ কি হলো, এখান থেকে একটা বাউন্স ব্যাক শুরু হলো। এখানেও একটা ছোট্ট স্ক্যাল্পিং ট্রেড ধরেছিলাম, 5-7 মিনিটে হোল্ড করার পর একটা প্রফিট পাওয়াতে ওখানেও কিন্তু এক্সিট করা গেল। তারপর এখানে একটা শর্ট করা শুরু করেছিলাম, সেখানে কিন্তু ওই 5-7 পয়েন্ট 8 পয়েন্টেরই একটা মুভমেন্ট আমরা এই জোনটার মধ্যেই পেয়েছি, তাও কিন্তু 8 মিনিট 9 মিনিটের জোনে। তারপরে আর একটা সেল এসেছিল, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা। যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ঠিক এই জোনটা দেখার পর থেকে আমরা কিন্তু একটা শর্ট করেছিলাম, ঠিক এই জায়গাটা দেখার পর। এটা ভালো করে মার্ক করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক এই জায়গাটা, তো এই জায়গাটা দেখার পর থেকে আমরা কি ভেবেছিলাম যে এখান থেকে বাজার তলার দিকে পড়বে এবং এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন যে তলার দিকে এসছে, এটা কিন্তু অলরেডি এই গ্যাপটাকে কিন্তু ব্রেক করছে। মানে আগে আজকের যে বাজারের মধ্যে সুইং হাই ছিল সেটা হচ্ছে একদম টপে, কালকের দিনে কিন্তু বাজারের সুইং লো যেটা ছিল সেটাও কিন্তু হচ্ছে গ্যাপ আপে। মানে পরশু দিন যে বাজার চলেছিল, মানে শুক্রবার দিন যে বাজার যেখানে বন্ধ করেছিল, সোমবার দিন কিন্তু ঠিক এই জায়গা থেকে গ্যাপ আপে খোলার পর এখান থেকে ওপরে মুভ করেছে, তারপর নয়েজ সৃষ্টি করে করে আবার ওপরের দিকের জন্য গেছে। আজকের দিনে কিন্তু উল্টো ওপর থেকে কিন্তু তলায় স্ট্রেট পড়েছে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইখানে যে সুইং লোড ছিল এটাকেও কিন্তু একবার ব্রেক করে ওপরের দিকের জন্যই বাউন্স ব্যাক হয়েছে। তো এখান থেকে তলার দিকে যখন এই লেভেলটা ব্রেক করছে তখন কি ভাবা যায় যে এখান থেকে আলটিমেট পড়বে, এই গ্যাপটাকে ফিল করবে এবং এই জোনটার মধ্যে বাজার চলে আসবে। এবার 24 এখানে কিন্তু অ্যালার্ট থাকার কথা কোথায়, 24,980 থেকে 24,950 এখানের মধ্যেই যখন মোমেন্টাম লস হবে যেখানেই করবে সেখানে গিয়ে একবার প্রফিটটাকে বুকিং করে নেওয়া যাবে। তাতে কি হলো, এখানে কিন্তু আবার এই লোটাকে ব্রেক করেছে, আজকের দিনে যে লোটা সেটাকে এখানে গিয়ে ব্রেক করেছে, করেই এখান থেকে আবার উপরের দিকে মুভমেন্ট করেছে। তার ফলে কি হয়েছে, এখান থেকে যে শর্টটা করেছিলাম এখানে তো 20%-এর মতন প্রফিটটা বুক করেছিলাম এইসব লেভেলের কাছাকাছি, বাদ বাকি যে কোয়ান্টিটি ছিল সেটা এত জোর রিভার্স হয়ে গেল ঠিক এত দূর পর্যন্ত যে এখানে কিন্তু প্রায় 5-6 পয়েন্ট ছাড়া বা 4-5 পয়েন্ট ছাড়া 30 পয়েন্টের মতন মুভমেন্ট আমরা কিন্তু ক্যাপচার করতে পেরেছিলাম। এখানে ওই 4 পয়েন্ট 3 পয়েন্ট 4 পয়েন্ট 5 পয়েন্ট মুভমেন্ট ছাড়া
আর কিছু থাকেনি, টোটালটাই কিন্তু আলটিমেট প্রফিট আজকের দিনে চলে গেল এই ট্রেডটাতে। বাদ বাকি ট্রেডের মতো পয়সা ছিল, কিন্তু এইখানে কম কোয়ান্টিটিতে কাজ হয়েছিল, একদম স্ক্যাল্পিং আকারে, একটু মুভ বেশি পেয়েছিলাম কিন্তু স্ক্যাল্পিং আকারে ছোট কোয়ান্টিটি কাজ ছিল। তার আজকের এই যে মুভটা দেখতে পাচ্ছেন, এইখানেও যে উপরের দিকে মুভটা হয়েছে, এখানেও কিন্তু একদম ছোট আকারেই ট্রেড হয়েছিল। তারপরে একটা বড় আকারের ট্রেড নিয়ে আসতে এখানে 30 পয়েন্টের মতন প্রফিট হচ্ছিল, সেখানে 20% বুক করার পর এমন জোর এখানে রিভার্স হতে শুরু করলো যে এখানে প্রায় কস্ট টু কস্টের কাছাকাছি 3-4 পয়েন্ট 5 পয়েন্টের মতনই মুভমেন্টটা টোটাল। যদি 20%টাও ধরেন, 20%-এর প্রফিট নিয়ে প্রায় ওই 5 পয়েন্টের মতন আজকের দিনে এখানে প্রফিট পেয়েছি। আদারওয়াইজ কিন্তু এই শর্টটা দেখার পরও কিন্তু প্রফিট আজকে তুলতে পারিনি। এইরকমই কিন্তু আজকের দিনে বাজার গেছে, এটা কিন্তু সারপ্রাইজ করেছে, কারণ এইরকম ভাবে কিন্তু বাজার চললে আলটিমেট কিন্তু প্রফিট করা যাবে না। কারণ একটা ট্রেন্ড যখন সেট হয়ে যায়, সেখান থেকে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট তলার দিকের জন্যই আমরা এক্সপেক্ট করছিলাম। কিন্তু আজকের দিনে একটা জিনিস বলেও ছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কালকের ভিডিওতে, 25,000 একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। এবার এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে হুড়মুড়িয়ে পড়েছিল 10:30টার মধ্যে, এত দূর পর্যন্ত চলে এসেছিল। 10:30 যখন বাজে, 30:35, তখন কিন্তু চলে এসেছিল একদম এই অবধি, মানে 25,016 পর্যন্ত। তারপর থেকে বাজারের মধ্যে এমন কি ঘটলো যে সারাক্ষণ শুধু একবার উপরে একবার তলা, একবার উপরে একবার তলা, এইরকম করেই চলতে শুরু করলো। এবং ফাইনালি যখন ব্রেক করলো এই জায়গাটাতে একটার কাছাকাছি সময়তে, তখনও পর্যন্ত আমরা কিন্তু ওয়েট করছিলাম। ডেটটা আগেই বেরিয়েছিল, আমরা ভেবেছিলাম যে ডেটটার মধ্যে বা একটা 15-20-র মধ্যে এই ট্রেডটা কমপ্লিট হয়ে যাবে, তার দিকে একটা মোমেন্টাম ট্রেড পাবো, বেরিয়ে যাব। তারপরে ওপরের দিকের জন্য দেখবো, যদি পছন্দ হলো ঠিক আছে, নয়তো ছেড়ে দেবো। কারণ যদি নয়েস চলে আসে ছেড়ে দেবো। এখানেই নয়েস আসা শুরু করে দিল, একদম রিভার্স করতে শুরু করলো। এই ট্রেডগুলি কিন্তু খুব ডেঞ্জার আজকের দিনে মানে হয়েছে। এই পার্টিকুলার এই ট্রেডটাই যদি আরেকটু তলায় আমার সেল থাকতো, মানে এই জোনটাতে একদম টপের কাছাকাছি আমরা কিন্তু এখানে বাই করেছি, মানে পুটে বাই করেছি। তো এখান থেকে যদি একটু তলার দিকে যদি আমরা এই রেঞ্জটা ব্রেক হওয়ার পর যদি সেল করতাম, আলটিমেট কিন্তু লসে ঢুকে যেতাম। তো এই জায়গাগুলোই কিন্তু, আর কোয়ান্টিটিও ছিল কিন্তু বড়, এই জায়গাগুলোই কিন্তু প্রবলেমেটিক। এটাই কিন্তু দেখার চেষ্টা করলাম। 25,000 সাপোর্ট নেবে সেটা আলাদা কথা, কিন্তু যখন দুপুর 2টোর সময় সকাল থেকে একটা স্ট্রেট ওপর থেকে তলা পর্যন্ত একটা ফল দেখেছেন, তারপর বাজারের মধ্যে এক্সপেক্ট করাই যায় যে নেক্সট টাইম কিন্তু আবার ফল হবে, নয়তো এখান থেকে রিভার্স হবে, যে কোনো একটা কিছু ঘটবে। তো এখানে তো কিছুই হলো না, আলটিমেট একটা নয়েজ ক্রিয়েট করলো। আর এখানে বারবার তলাটা যেমন আপনারা দেখেছেন আগের বাজারগুলোয়, যেমন বাজার মাঝে মাঝেই টপদি টপদি তলার দিকে যাবার জন্য ডাউন সাইড দেখাচ্ছে, তারপরে উপরের দিকে চলে যাচ্ছে, কিন্তু মুভ হচ্ছে না। সেম জিনিসগুলোই কিন্তু আজকের দিনে ঘটেছে। এবং অপশনের প্রাইস আজকের দিনের থিটার ডিফেক্ট, থিটার যদি এফেক্ট বলেন, সেখানে খুব একটা বেশি কিছু ছিল না। মোটামুটি থিটার এফেক্ট কাজ করেছে, কিন্তু অতটা বেশিও ছিল না। কিন্তু এই যে মুভমেন্টগুলো এখান থেকে যে পড়েছে, যখন যেমন ভাবে থিটার এফেক্ট এখানে ছিল না, যতটা মুভমেন্ট হয়েছে, কিন্তু এইখান থেকে এতদূর পর্যন্ত যাবার সময় যে বাজারের মধ্যে গতি ছিল, তো এই গতিটাতেই কিন্তু আলটিমেট এই প্রফিট কিন্তু প্রায় সেমের কাছাকাছি চলে এসেছিল। মানে আপনার যেখানে কস্ট টু কস্টের প্রাইস তার কাছাকাছি চলে এসেছিল। তো এই জায়গাগুলোই কিন্তু খুব প্রবলেমেটিক। এগুলো কিভাবে ম্যানেজ হবে জানি না, বুঝতে পারছি না এখনো পর্যন্ত। বারবার দেখতে হবে, তারপরেই কিন্তু ট্রেড করতে হবে, বা এরকমই 20 পয়েন্ট 25 পয়েন্টের ট্রেড ধরে নেওয়ার পরই এক্সিট হয়ে যেতে হবে। এছাড়া কিন্তু কোনো রকম রাস্তা দেখা যাচ্ছে না। ফাইনালি কালকের জন্য যদি দেখেন যে বাজারের মধ্যে সেল আসছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের বলবো 25,000 এই লেভেলটা ব্রেক হতে দেবেন। ব্রেক হওয়ার পর কিন্তু এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাও ফিল হবে, তলার দিকে কিন্তু নয়েজ পেতে পারেন। কতদূর পর্যন্ত টার্গেট রাখবেন, তলার দিকে কিন্তু টার্গেট রাখতে পারেন এতদূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 24,950। কারণ এই জোনটা যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু 24,950, তার তলাতেও যদি সেকেন্ড হাফে যায় প্যাটার্ন ওয়াইজ, তাহলে কিন্তু এতদূর পর্যন্ত, এর বাইরে কিন্তু যাবে না। সেটা হচ্ছে টার্গেট হিসাবে আপনারা 24,920 দিকে দেখতে পারেন। এবার যদি দেখেন যে কালকের দিনে ফ্ল্যাট খুলেছে, খুলে তলার দিকে এসছে, বা গ্যাপ ডাউনের সময় তলার দিকে এসছে, আর এই সুইং লোটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 25,000, যদি ব্রেক না করে আবার উপরের দিকে দেখবেন। বা যদি দেখেন ফ্ল্যাট খুলেও এই সুইং হাইটা যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে, ঠিক এই জায়গাটা
যেটা হচ্ছে 25,100 কাছাকাছি, এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে তবেই কিন্তু উপরের দিকের জন্য কিছুটা মোমেন্টাম পাবেন। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে তাহলে রিটেস্ট হতে দেবেন, রিটেস্ট হওয়ার পর যখন লেভেলটা ব্রেক করবে সেক্ষেত্রে আপনারা ধরতে পারেন এবং যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা 25,150 পর্যন্ত পেতে পারেন, 25,200 পর্যন্ত পেতে পারেন, 220 পর্যন্ত পেতে পারেন এবং খেয়াল রাখবেন যে 235 এই লেভেলটা উপরের দিকে ব্রেক করে সাস্টেন করছে কিনা বা ক্লোজিং দিচ্ছে কিনা, এটা কিন্তু কালকের দিনে সব থেকে ভাইটাল পয়েন্ট হয়ে যাবে। ঠিক এই জায়গাটা যদি দেখেন যে ব্রেক করে কালকের দিনে সাস্টেন করে গেছে বা একটা ক্লোজিং পেয়ে গেছেন তাহলে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্যই ট্রেড হবে। আর যদি না হয় তাহলে এখান থেকে ব্রেক হওয়ার পর মোমেন্টামের সঙ্গে যদি ট্রেডটা চলতে থাকে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা হোল্ড করতে পারেন। ব্যাংক নিফটি নিয়েও আজকের দিনে বিশেষ কিছু বলার নেই, দেখতেই পেয়েছেন একটা রেঞ্জের মধ্যেই সারাদিন ঘোরাঘুরি করেছে। সুতরাং এইটাই হচ্ছে একটা সারাদিনের যে রেঞ্জটা দেখতে পেয়েছেন এটাই একটা বাজারের রেঞ্জ। আজকে ব্যাংক নিফটিতে পার্সোনালি কোনো ট্রেডিং আমরা করতে যাইনি, ভেবেছিলাম যে নিফটির মধ্যে একটা ভালো মুভমেন্ট পাবো, তো হলো না। যাই হোক, মুভমেন্ট তো হয়েছে, ওপর থেকে তলা পর্যন্ত মুভমেন্ট হয়েছে, তারপর এখানেও একটা মুভমেন্ট হয়েছে, কিন্তু প্রফিটটাকে ঠিক মতন করে আজকের দিনে ঘরে তোলা যায়নি বা এখানেও যে ট্রেড সেট আপটা তৈরি করেছিলাম এখানে বড় প্রফিট দেখেছি কিন্তু কোয়ান্টিটি ছিল খুবই কম। যাই হোক, এইটা হচ্ছে একটা বাজারের রেঞ্জ ব্যাংক নিফটিতে। এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে, যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে, এই সুইং লোটা ব্রেক করলে এতদূর পর্যন্ত আসবে, ঠিক এতদূর পর্যন্ত মানে 51,800 এই লেভেলটার তলায় যদি গ্যাপ ডাউনে করলো বা ফ্ল্যাট খুলে তলার চেষ্টা করলো তাহলে চলে আসবে এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 51,700 কাছাকাছি। আবার এইটাকে যদি ব্রেক না করে তাহলে আবার উপরের দিকের জন্য ঘুরে যাবে। আর যদি দেখেন যে উপরের দিকে এই সুইং হাইটা যেটা হচ্ছে 52,023-25, এই জোনটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে আবার তলার দিকে পড়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন কি এই জোনটা যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রেড নিতে যাবেন না। যদি দেখেন যে এই জোনটা ব্রেক করে দিয়েছে তবেই কিন্তু একমাত্র ট্রেড দাঁড়াবে, মোমেন্টামের সঙ্গেও তাও। কারণ যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, গ্যাপ ডাউনে খোলার পর যদি দেখেন এই সুইং লোটা ব্রেক করেনি তাহলে কিন্তু এখান থেকে একটা স্ক্যাল্পিং আকারে ট্রেড আপনারা উপর দিকের জন্য পেতে পারেন যদি রিভার্সাল সাইন দেখতে পান। যদি না দেখতে পান তাহলে কিন্তু ট্রেডটা হবে না। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় তার মানে বুঝতেই পারছেন এই যে জোনটা আছে এই জোনটা পর্যন্ত এক বাজার আস্তে আস্তে ধীরে ধীরে চলবে, যেটা হচ্ছে 51,668-70 এই জায়গাটার কাছাকাছি। ফাইনালি এই লেভেলটাকে যদি ব্রেক করে তবেই কিন্তু একটা মুভমেন্ট পাবেন। সেক্ষেত্রে 51,600 গিয়েও দাঁড়াতে পারে। আবার এই লেভেলটাকে ব্রেক করে দিলে প্যাটার্ন ওয়াইজ কিন্তু ট্রেড হবে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারে। মনে হয় না যে এখান থেকে তলার দিকে এত দূর পর্যন্ত কালকের দিনে আসবে, কিন্তু এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু মোমেন্টাম এখান থেকে শুরু হওয়ার কথা এবং তলার দিকে এত দূর পর্যন্ত মিনিমাম আসার কথা। সেক্ষেত্রে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে যদি ব্রেক না করে তাহলে আলটিমেট ওপরের দিকের জন্যই যাবে। যদি রিভার্সাল পান তাহলে ওপরের দিকের জন্য ট্রেড ধরতে পারেন খুবই কম কোয়ান্টিটিতে স্ক্যাল্পিং আকারে। আর যদি দেখেন যে গ্যাপ আপে খুলে গেছে, খোলার পর একটা রিটেস্ট হতে দেবেন, তারপর যখন উপরের দিকে মুখ ঘোরাবে সেক্ষেত্রে যখনই দেখবেন যে 52,028-30 এই জোনটার উপরে কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রে আপনারা ট্রেড ধরতে পারেন উপরের দিকের জন্য এবং টার্গেট হিসাবে 52,300 এটা হচ্ছে একটা ফার্স্ট টার্গেট। আর এইটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারেন। আর যদি প্যাটার্ন ওয়াইজ একে উপরের দিকে আরো যেতে হয় তাহলে সেক্ষেত্রে প্যাটার্ন বানাতেই হবে বাজারেকে এবং এই লেভেলটা কাছাকাছি থেকে একটা রিটেসমেন্ট দেখবেন এবং প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে যদি ব্রেক করে সেক্ষেত্রে 52,500 এর উপরে কিন্তু এক্সপেক্ট করছি না। যদি ফার্স্ট হাফে মুভটা হয়ে যায় তখন সেকেন্ড হাফের জন্য ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবে কিন্তু ডিসিশন নেওয়া যাবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।